হেই ইয়ো হোয়াটসঅ্যাপ ব্রাদার, কেমন আছো তোমরা? তো চলে এলাম আমি ইন্ডিয়ান নাফিস গেমার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও দেখাবো আমরা ইন্ডিয়ান বাইক রাইডিং 3D ছোট ভাই ইন্ডিয়ান হেভি ড্রাইভিং। তো ইন্ডিয়ান হেভি ড্রাইভিং ইদানিং নতুন আপডেটের পর অ্যাড হয়েছে আর নতুন গেম এটা। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো তোমাদের যতটুকু আমি জানি। তো ভিডিওটা যারা যারা দেখতেছো লাইক করো না, অবশ্যই ভিডিওটা লাইক করবা। আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবা না দয়া করে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করা হয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা। আর যারা যারা ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আমরা আজকে দেখবো ইন্ডিয়ান বাইক রাইডিং ছোট ভাই ইন্ডিয়ান হেভি ড্রাইভিং। চলে এলাম এখন আমরা ইন্ডিয়ান বাইক রাইডিং ছোট ভাই ইন্ডিয়ান হেভি ড্রাইভিং এ। তো এটা হচ্ছে আমাদের রুম, ছোটখাটো একটা রুম। তো ছাদে যাওয়ার কোনো অপশন নেই। তো এইটুকু আমাদের রুম। এদিকে ওয়াশরুম আছে, আমাদের বসার জায়গা আছে, আর বেডরুম আছে। তো আমরা এখন গাড়িতে চললাম। তো গাড়িতে চলে দেখি যে আশেপাশে শহর দেখা যাচ্ছে, একটা শহরের দিকে জায়গার সামনে। আর এটা দেখলাম কিছু কিছু ফিচার আছে যে দেখে দেখা যায়, যেমন যে পাওয়ারের ফিচার গাড়িতে, তারপরে জাম্প করার ফিচার, তারপর আরো একটা ফিচার আছে যে এটা একটা গ্লিচটা কি দেখো তোমাদের। গাড়ি কলাম কোন রকম কলাম, আমরা জানি যে যতটুক যে ঘোষ বাইক কোনো গাড়িতে টক্কর লাগলে গাড়ি বাস্ট হয়ে যায়। আর এই গেমের ভিতরে যে আমাদের পার্সোনাল যে গাড়িতে কোনো গাড়ি যদি আঘাত বা একটু যদি স্পর্শ হয় গাড়ি বাস্ট হয়ে যাবে। এটাকে একটা মানে গ্লিচ না কি আমি নিজে জানি না। এটা মনে হয় ঘোষ গাড়ি, ঘোষ বাইক তো শুনছি, ঘোষ গাড়ি এটা। তারপরে আমাদের সামনে আরেকটা কি এটা, সেটা এটা মনে হয় ট্রাক, মিনি ট্রাক। দেখি মিনি ট্রাকে কি হয়। হয়ে গেল মিনি ট্রাক, মিনি ট্রাক এদিকে। আর এইদিকে সামনে দেখা গেছে এটা হচ্ছে আমাদের ছোটখাটো মিশন টিশন। তোমরা এই জায়গা থেকে সুন্দরভাবে করতে পারবা। তো আমরা মিশন আজকে আর মিশন কোনো মিশনে যাব না। তো আজকে আমরা দেখাবো এটার ভিতরে কি কি আছে আর আশেপাশে কি কি আছে। তো এটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেখাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সিটি। আর সিটি যে, আরে গাড়ি যে মাঝখানে গাড়ি চলে এসেছে, তো আমার কোনো দোষ না ভাইয়া, আমি দুঃখিত। তারপর সামনে দেখা যাচ্ছে একটা গোল চক্কর। তো ওটা মনে হয় হাতের একটা মূর্তি বা মিনার। আমরা এই জায়গায় আমার গাড়িটা পার করি। গাড়িটা পার করার পর আমরা আমাদের যে হাতে থাকা যে ফিচার, যেমন হচ্ছে আমার কাছে বর্তমানে এরকম কিছু ফিচার আছে দেখায়, যেমন খুশি হইলে চেয়ার আপ করে এরকম। তারপরে হচ্ছে আরেকটা, না না মোবাইলে কি ল্যাগ হয় নাকি এটাই সমস্যা। যেমন কিছু সমস্যা আছে হয়তো। ভাই একটু মানে ট্রাফিক মোটামুটি ভালো, আমি খারাপ বলবো না। আসলে এটার কন্ট্রোলটা ভাই খুবই খারাপ, বাজে একটা কন্ট্রোল, যা আমাদের ইন্ডিয়ান বাইক থ্রিডির ভিতরে এরকম নাই। এটা একটা সেট মোড। তারপরে হচ্ছে এটা কি মোড, খুশি মোড নাকি আমি সঠিক জানি না, আই ডোন্ট নো ব্রো। তো যারা যারা জানো অবশ্যই বলবো এটা কি মোড, তোমরা আবার দেখে। তারপরে হচ্ছে এটা মনে হয় চেয়ার আপ মোড। ভাই এতবার তো মনে করতে হয়নি, একবার দিছিলাম আমি। এটা কি ডান্স করে নাকি? বাহ, এটা আবার কি ডান্স? তো যারা যারা জানো তো অবশ্যই বলো এই ডান্সটা কি ডান্স আর কোন জায়গায় ডান্সটা দেয়। আমি তো মনে হচ্ছে পাগলো ডান্স ডান্স, তোমার কাছে কি মনে হলো? তো এখন আমরা মোবাইলে ফিচার দেখবো। মোবাইলে প্রথম দেখবো হচ্ছে এর সামনে এটা, এটা মনে হয় ডান্স ফিচার। ভাই, ও ভাই সাব, যে ডান্সার আইছে। তারপর একটা ওই আবার ডান্সার আইছে, বাঁশি নিয়ে আইছে একজনে, আর একজন ঢোল ঢোল। ও কই গেল ভাইয়া? ভাই মানে গ্রাফিক একবারে বাজে, একবারে লো কোয়ালিটি গ্রাফিক। সরি সরি, গ্রাফিক না, কন্ট্রোল। আমি কি থেকে কি বলতেছি, আমি একবার নার্ভাস। ও ভাই পুরো একসাথে সব, মানে ব্যান্ড পার্টি।
পুরো ব্যান্ড পার্টি ভাইয়া। তো একবার মেলা বহাই দিচ্ছি আমি এখন বর্তমানে এই জায়গায়। তো আমি থেকে এখন বাইরে, তারপর আমরা এখন দেখবো। ভাই আমার কন্ট্রোল করতে এখন ঝামেলা করতেছে ভাই, আমি তো হতাশ। তো আমরা এখন দেখবো এটা কি মোট আমি সঠিক জানি না। তো আদালত মাদালত টাইপের কোনো কিছু আছে এটা। তো এটা সম্পর্কে আমি পরে এক সময় তোমাদের বিস্তারিত বলবো, কারণ এটা সম্পর্কে আমি নিজেও জানি না। তো আরেকটা দেখি, এটা মনে হয় সেলফি মোড, এটা ড্রোন মোড ব্রো। ভাই ইন্ডিয়ান বাইক টাইম থ্রি দিয়ে করলাম ড্রোন করলাম, হচ্ছে লেক হয়ে যায়, তারপর করলাম আনা লাগছে, আর এটা করলাম আলাদা একটা মোডই আছে। ভাই আমার তো এটা তো ভালো লেগে গেল, মানে আপডেট আপডেট ফিচার। এটা আবার কি মোড? ও ভাই এটা মানে জুম সিস্টেম সবকিছু সিস্টেম আছে। টাইপে এত গাড়ি করবো না। ও নো নো নো, কি হলো ভাই? এরকম রঙ্গিল কে ভাই? আমি তো হতাশ, আমি কেন এত রঙিন? ভাই গ্রাফিক কি আগের টাচ কি আনা যায় না? কি হলো ভাই? আমি নিজে জানি না, এত মানে ক্রেজি ক্রেজি ভাই, যতই জিনিস আছে এটার ভিতরে আমি ভাই তো হতাশ। তারপরে একটা দেখি কালারিং মোড, এটা কি আবার নিচের কালার চেঞ্জ করে? কি গাড়ির কালার না ড্রেসের কালার না কি কালার বা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তো এটা সম্পর্কে আমি কিছু দেখাতে যেতেছি না, আমরা ধীরে ধীরে আইডিয়া আছে মোড তোমাদের দেখাবো এক এক করে। তারপরে একটা হচ্ছে মোড, এটা কি? তারপরে এটা আবার কই গেলাম? কেউ ড্রোনই করতেছে নাকি? একটু ড্রোন নেই, পানির তলতে মলতে কই গেল? কোন জায়গায়? এটা আবার কিরা ভাই? এটা কে ভাই? ভাই ভাই এটা আমাদের হাল্ক ভাইয়া, এটা আমাদের হাল্ক। ও ভাই আমাদের গুলো ইন্ডিয়ান বাইক রাইডিং থ্রি ডির ভিতরে করলাম আলাদা করলাম, চিরকোট ইউজ করে করলাম, আর যে করলাম কপি করে করলাম আমাদের, মানে আলাদা করে করলাম এই জায়গায় কপি করা লাগে। আর এটা ভিতরে গেলে অটোমেটিকই সব কপি করা। তো আমরা হাল কিনে আর খেলবো না, তো আমরা দেখবো হালকের পরে সিনসং মোড। তো দেখে তো এটা কি? কই যায় এ ভাই? লাভ আমাদের সিনসন, সিনসন ভাই, সিনসন ভাই। মানে গেমটা তো মানে এটাদের কন্ট্রোল যদি খারাপও থাকে, তারপর এটা যে যত আপডেট আপডেট দেখতেছে, এটা যদি আমাদের ইন্ডিয়ান বাইক রাইডিং ভিতরে যদি এই আপডেটে অ্যাড করতো তাহলে মানে আরো ভালো হতো। আমাদের সিনসন মোডও দেখা হয়ে গেছে, তো এখন এটা দেখবো ম্যান কি মোড, তাদের নাম সঠিক। ও ভাই এটা মানে আমার পার্টনার। কি হলো আমার পার্টনার আমার কি লেগে আমার কাছে? আচ্ছা তোর আমি দেখা যাচ্ছে পার্টনার, নানির খালি ঘর শালার পথ খারাপ। তোর আমি এ ভাই ভাই আমার একটু উৎপাত দে, তোর কাছে পাও ধরে মাপ চাই আমি। তো নানির খালি ঘর সারা শালার পথ। যা শেষ খেলা পথ। তোর এসে ম্যান। তারপর আমি আরেকটা দেখবো, মানে কি ভাই কি ফিচার, তারপরেও ভালো লাগতেছে ভাই। ভাই রে ভাই এটা দিয়ে জম্বি মোড ভাই, আগে পলাই এখান থেকে। ও আমার কাছে তো আবার পাওয়ার আছে। ও কি জানি কত মোডে শালা। শেষ ও ভাই, ও পি ভাই কিভাবে মারলাম আমি ভাই, আমার তো ভালো লেগে গেছে ভাই, মানে এই স্কিল দিয়ে অস্থির লাগলো। তারপরে আমরা দেখবো মোট আরো, তারপর দেখবো ডিসঅপ মোড। তো আমার কাছে এই যে কোড আছে, এই কালারের কোড আছে, এই কালারের কোড আছে, এই কালার হোয়াইট কালার কোড আছে, তো 3-4 কালারের কোড আছে। তো এটাই বেস্ট জেন্টলম্যান। তারপর হচ্ছে ব্যাক আছে, এক ধরনের ব্যাকে আছে। তারপর হচ্ছে মাস্ক টাইপের একটা আছে, এটা মনে হয় মুখটা কভার করার জন্য।
তারপর এই যে একটা আছে ওটা ব্যাগ, এটা ছিল হচ্ছে খরগোশের মুখোশ, এটা হচ্ছে চোরের মুখোশ, আর কোনো মুখোশ নেই, এই তিনটেই। তারপর আছে ক্যাপ, মাথার টুপি টুপি। ও ভাই হাবিবি, এটা কেমন লাগে যে হাবিবি হাবিবি টাইপের প্যাগিস, হ্যাঁ হাবিবি, আল্লাহ হাবিবি। তো যাই হোক, তো আমার ক্যারেক্টারে আমি চলে যাই ব্যাগটার সাথে। তারপরে আমরা দেখবো চার মোড আছে, তারপর হচ্ছে মিউজিক মোড। তো মিউজিক মোডটা সম্পর্কে আমার এত আইডিয়া না, ধারণা নাই। তো মিউজিক মোডটা আমি অপশনে রাখি, পরে আমি এটা আমি দেখাবো। তারপরে হচ্ছে ওয়েদার মোড। তো আমরা রাত দিন, রাত দিন, রাত। তো ফগ মোড, বিদ্যুৎ চমকায় নাকি, বিদ্যুৎ চমকা, বিদ্যুৎ চমকায় না, বৃষ্টি বৃষ্টি নামতেছে, তো আমরা বৃষ্টিটা বাদ দিয়ে দিলাম। তারপর আমরা দেখবো এখনো মুখোশ পিন্ধে রয়েছি। তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের কি কি অস্ত্র আছে বর্তমানে আমাদের সংগ্রহে। তো অস্ত্র কালেকশন তো ভাই মাথা নষ্ট কালেকশন। ফায়ার, ও ভাই, ভাই তছনছ হয়ে গেল, সব শেষ। কত পাওয়ারফুল একটা বন্দুক, এটা মনে হয় ফায়ার গান। তারপরে কি, এটা কি বোঝাতে চাইছে আমি বুঝি নাই তো, এটা অপশন বার। তারপরে স্পাইডারম্যান নাকি এটা, দেখি। ও ভাই, এত স্পাইডারম্যান হয়ে গেছে আমি। তারপরে দেখি, আরে বন্দুক অপশন। তারপরে হচ্ছে মিসাইল লঞ্চার। কই যাও মোমো, খারাপ একবারে ভাই তছনছ করে ফেলেছে, কোন জায়গায় গেছে ভাই রে ভাই, কি পাওয়ারফুল খাতারনাক ক্র্যাপ মানে অস্ত্র আমার কাছে এখন বর্তমানে। তারপর এটা হচ্ছে, এটা জানি কার হাতুর, কার জানি, অ্যাভেঞ্জারের, অ্যাভেঞ্জার মুভি যারা যারা দেখছো অবশ্যই হাতুরটা চেনো তোমরা। নাম হলো হাল্ক, না হাল্ক না, থর, হ্যাঁ থর, থরের হাতুর, থরের হাতুর দেখি আমার হাতে। কই যাও মামু রে ভাই, সুইং করে কিভাবে গেল, আমি তো হতাশ। এটা রিপিট আমার কষ্ট, ও ভাই ফার্স্ট হয়ে গেছে একবারে ভাই, কি হাতুর। তারপর হচ্ছে ঘুষির কি, এই থাম থাম, চান্দা দে, এই চান্দা দে, শালা। ও ভাই এ তো সুপারম্যান, এটাও নামে আমি। তারপর রয়েছে AK-47 নাকি, এরকমই তো লাগে মনে হয়, AK-47 নাকি জানি। এটা ঠু 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 ঠু, ও ঠিয় 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 ঠিয়, থাম থাম থাম, চান্দা দে, এই চান্দা দে, ঠিক 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 ঠিক, চান্দা দিল না রে। তারপর হচ্ছে আমরা ছুরিটা ট্রাই করবো এখন। ও ভাই সাপ, ভাই মানে ছুরিটা তো অস্থির, আমি তো ছুরিটা আমার কাছে ভালো লেগে গেছে ভাই, মানে লাল কালার একটা আবরণ আইতাছে ভাই, অস্থির লাগতেছে ভাই, জোস লাগতেছে। তো এই জায়গায় ছিল আমাদের যত অস্ত্র আছে, অস্ত্র কালেকশন। তো আমরা আমাদের মোডটা চেঞ্জ করি। তো তোমার কাছে কিরকম লাগছে আমি জানি না, আমার কাছে তো বেস্ট লাগছে। আর আমার কাছে মনে হলো যে এটা সবকিছুই ভালো, বেস্ট। তো এটা যদি কন্ট্রোল যদি একটু হাই হইতো তাহলে আরো ভালো হতো। তো কন্ট্রোলও খারাপ না, আস্তে আস্তে হয়তো হবে আপডেট। আর ইন্ডিয়ান বাইক রাইডিং 3D হয়তো এর ভিতরে মনে হয় ড্যাম হয়ে যাবো আমার জানা মতে। এই গেমটা যারা যারা খেলবো, আমার জানা মতে ইন্ডিয়ান বাইক রাইডিং 3D মনে হয় আর খেলবো না, খেলা ছেড়ে দিব। আমার কাছে তো এখন বর্তমানে মনে হইতেছে ইন্ডিয়ান বাইক রাইডিং 3D মানে কোন আর ভিডিও তৈরি করবো না, এটাই ভিডিও তৈরি করবো না। তো
তো তোমার কাছে কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে যাবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবা। আর কোন বিষয়ে তোমার ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবা, আর কমেন্ট করতে কোনো ভুলবা না। আরেকটা জিনিস দেখাই, গাড়ির একটা চিরকোড আমার কাছে আছে, আরো চিরকোড আছে, এই চিরকোড নিয়ে আমি ভিডিও তৈরি করবো একদিন। আর তোমাদের কমেন্টে আমি কলমি করবো। এই ভিডিওতে যদি আমি বেশি যেতেছি না, 100 লাইক যদি ডান 100 লাইক যদি ডান হয়, তাহলে আমি পরবর্তী যত চিরকোড আছে সব বিষয় এই গেমের চিরকোড আমি নিয়ে আসবো। তো আমার কাছে বর্তমানে একটা গাড়ির চিরকোড আছে, গাড়িটার নাম হলো অ্যাকশনটা না কি জানি, এরকম একটা গাড়ি। তো এটা হচ্ছে গাড়ির চিরকোড। আরো করলাম গাড়ি, বাইক, আরো রকেট লঞ্চার, বিমান, হেলিকপ্টার, আরো অনেক কিছু করলাম চিরকোড আছে এর ভিতর। আপডেট চিরকোড ইন্ডিয়ান বাইক ট্রেনিং 3D মনে হচ্ছে লো কোয়ালিটি, মানে লো কোয়ালিটি না, অনেক ভালো ভালো চিরকোড আছে, মানে অনেক গাড়ি আছে এর ভিতরে, আরো আরো আপডেট গাড়ি আছে। তো যারা যারা এই আপডেট চিরকোড তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, আর লাইক করতে পেলাম 100 লাইক তোমাদের কাছে আমি চাই নিতেছি, 100 লাইক, বেশি না করলাম 100 লাইক করবা। পরবর্তীতে তোমাদের যত চিরকোড আছে সব চিরকোড আমি সব চিরকোডের একটা ভিডিও তৈরি করি। যারা আমার ভিডিও দেখতেছো তোমাদের জানাই ধন্যবাদ। আমি নিচ্ছি এখন বর্তমানে বিদায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।